আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার বাবাটার প্রথম জন্মদিন। আজকে আপনাদের সাথে আফিফের প্রথম জন্মদিনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো জন্মদিনের জন্য মোটামুটি আমাদের সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। আর এদিকে আফিফ বাবাইকে দেখছেন, আফিফ বাবাইও খেলছে, তবে তার মুডটা তেমন একটা ভালো নেই। তো ওর বাবা ওকে লাইট জ্বালিয়ে দেখানোর পরে ও বেশ খুশি হয়েছে আর খুব মন দিয়ে দেখছিল। আফিফের জন্মদিনে আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, কারণ বিরিয়ানি হচ্ছে আমাদের মোটামুটি বাড়ির সবারই পছন্দ। আর যেহেতু আমরা নিজেরাই প্রোগ্রামটা করছি, বাইরের কাউকেই তেমন একটা বলিনি, তো এই জন্য হচ্ছে গিয়ে আমাদের পছন্দ মতোই খাবারটা আমরা রান্না করেছি। তো খাবারগুলো হচ্ছে বাইরে থেকে রান্না করিয়ে নিয়ে এসেছে আফিফের আব্বু। আর সেই সাথে কিছু খাবার হচ্ছে এভাবে প্যাকেট করে নিলাম, কারণ আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে আফিফের জন্মদিনে আমরা বাইরে কোথাও অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে বসে খাবো। বাট আমরা যখন বের হয়েছি তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আফিফ ওই টাইমটায় ঘুমিয়ে গিয়েছিল, তাই আফিফকে নিয়ে আর যাওয়া সম্ভব হয়নি। আর আমরা সিলেটে যখনই এসেছি তখন থেকে পুলের মুখের এই জায়গাটা আমাদের অনেক বেশি বেড়ানো হয়। তো রেগুলার যখনই যাই না কেন কিছু বাচ্চাদের সবসময় দেখতে পাই। তো ভেবেছিলাম আফিফকে নিয়ে একসাথে আমরা ওদের সাথে বসে খাবো, বাট আফিফ ঘুমিয়ে যাওয়াতে আর সেটা হয়নি। তো আমরা পোলের মুখে চলে আসলাম। আর এখানে আসার পর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখলাম যে একটা ভাইয়া মানে উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে বাচ্চাগুলো আছে ওদেরকে বিকেলবেলা এখানে এসে পড়তে বসায়। তো দেখে খুব ভালো লাগলো। তো ওরা অনেকেই আমাদেরকে চিনে, কারণ কম বেশি যখনই আমরা যাই ওদের সাথে কথাবার্তা হয়, তো ওরা এই জন্য দেখেই চিনতে পারে আর কি। তো ওদের সাথে প্রথমেই আমরা চলে গেলাম আর কি বাসায় সব কিছু রেডি করে, যে ওদের সাথে আগে খাবারটা ভাগাভাগি করব, তারপরে হচ্ছে গিয়ে বাসায় আমরা ফিরবো আর কি। তবে আফিফকে নিয়ে খাওয়ার বিষয়টা খুব মিস করেছি আমরা এখানে। তো আবার আফিফের আব্বু বলছিল সমস্যা নেই, তুমি এত মন খারাপ করো না, আমরা আবার একদিন ইনশাল্লাহ একসাথে বসে খাবো। আর এদিকে হচ্ছে এই যে এই বাচ্চাগুলো যেহেতু পড়তেছিল, তো ওদেরগুলো আলাদা করে দিয়ে আসলাম ওই ভাইয়ার কাছে। বললাম যে ওদের পড়া শেষ হলে তারপরে দিয়েন, কারণ এখন দিলে হয়তো ওরা পড়া থেকে উঠে যাবে। তো তারপরে এই যে আমরা বাসায় ফিরছি। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আজকেই আসলে আফিফের জন্য একটা গিফট এসেছে ঢাকা থেকে। আর গিফটটা পাঠিয়েছে হচ্ছে বাংলাদেশি ব্লগার আপু জান্নাতুল। তো ওর জন্মদিনের দিনে আফিফ আরেকটা সারপ্রাইজ পেয়ে গেল। যদিও আপু আসলে আমাকে বলেছিল যে আফিফের জন্য হাতে একটা ব্যানার সে তৈরি করেছেন। ইতিমধ্যে অনেকে হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। তো ব্যানারটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আপুর সেটাই পাঠানোর কথা ছিল, বাট তারপরও আপু আফিফের জন্য আরও কিছু জিনিস পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে সেই জিনিসগুলো আমি আফিফের চ্যানেলে শেয়ার করব, যেহেতু আফিফের জন্য পাঠিয়েছে। আর এখন যে ব্যানারটা দেখছেন এটা হচ্ছে নয়না বুড়ি বানিয়েছে আফিফের জন্য, এখানে কিছু লিখেও দিয়েছে। আর উপরের এই ব্যানারটা হচ্ছে যে জান্নাতুল আপু বানিয়েছে, খুবই সুন্দর করে বানিয়েছে। আসলে সবার এতটা ভালোবাসা দেখে আফিফের প্রতি আমি সত্যিই মুগ্ধ, আর সেই সাথে আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ, এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এতটা মানুষের ভালোবাসা আফিফ পাচ্ছে। আর এটা হচ্ছে আফিফের আজকের জন্মদিনের ড্রেস, সে এটাই পরবে। অনেক কষ্টে অনেক ঘাটাঘাটির পরে এটা মিলাতে পেরেছি আর কি। আর এটা হচ্ছে আফিফের আব্বুর ড্রেস, আমি সবারটা একসাথে বের করে নিয়েছি যাতে আর খোঁজাখুঁজি না লাগে আর কি। আর আমি পরবো হচ্ছে শাড়ি। তো শাড়ি ব্লাউজ এগুলো আমার নিজের হাতেই করা। তো এই হচ্ছে আমাদের কি বলে সিমসাম জন্মদিনের ড্রেস আর কি। আর সেই সাথে এখন রেডি হওয়া শুরু করলাম। আর চুল বাঁধাটা একটু ঝামেলার, তো সেটা আগে শেষ করলাম, তারপরে হচ্ছে এবার সাজগোজের পালা। তো সাজগোজের কিছু অংশ আপনাদের জন্য রাখলাম, অনেকেই দেখতে চান যে আপু কীভাবে সাজগোজ করেন, সেগুলোর কিছু অংশ রাখবেন, যদিও সাজার সময় ভিডিও করাটা একটু টাফ। তো আমি যেহেতু আজকে ফুল সাদা শাড়ি পরছি, তো তাই ভাবলাম যে চোখের লুকটা একটু গর্জিয়াস করি। তো এখানে আমি চোখটা একটু পার্পেল টাইপের কালার করেছি, যাতে শাড়ি একদম যেহেতু সাদা,
তো একটু যাতে ভালো লাগে দেখতে এই জন্য। তো আসলে আজকে আমার সারাদিনের খাবার দাবারের কোনো আগামাথা ছিল না। তো এখানে আম্মু কিছু আপেল কেটে দিয়েছিল, সেগুলো খাচ্ছিলাম আর সাজতেছিলাম, কারণ মনে হচ্ছিল আমি মাথা ঘুরে যে কোনো সময় পড়ে যাব। আমার আসলে মানে কাজ থাকলে তখন খাওয়া দাওয়া ঠিক থাকে না। তো যাই হোক, আমি আইল্যাশগুলো লাগিয়ে নিচ্ছি। আর আইল্যাশ লাগালে কিন্তু এমনিতেই যে কোনো সাজ অনেক বেশি গর্জিয়াস মনে হয় আর কি। তো এবার হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আসলে সাজের সব কিছু আমি ডিটেলস এখানে দেখালাম না, কিছু কিছু অংশই শেয়ার করলাম। তো এবার শাড়ি পরে তারপরে ফিরছি। তো এই যে শাড়ি পরে নিয়েছি আমি, আর এই হচ্ছে ফাইনাল লুক বলা যাবে না, কারণ আমি এখন অর্নামেন্টসগুলো পরিনি। তো সেটা পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই অর্নামেন্টসটা আসলে শাড়ির সাথে খুব সুন্দর মানিয়েছে। আফিফের আব্বু ভালোই বলেছিল যে না, তুমি সাদা অর্নামেন্টস নাও, তাহলে বেশি ভালো লাগবে। তো আমি আসলে ঘরের কোনোটা দিয়েই কাজ চালাতে চেয়েছিলাম, বাট তার এই হঠাৎ সারপ্রাইজ গিফটটা আমার ভালোই লেগেছে। আর শাড়ির সাথেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে, তাই না? আপনারাও কিন্তু বলবেন মানিয়েছে কিনা। আর এই তো সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আপনাদেরকে শাড়িটা একটু দেখালাম, আর এই শাড়িটাও আমি টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ ওই সময় খুবই ব্যস্ততার মাঝে ছিলাম, তাই টিউটোরিয়াল করতে পারিনি। তো নতুন এরকম আরেকটা শাড়ি আমি তৈরি করব, তখন আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করব। আর এদিকে হচ্ছে এই তো আমি চুল আজকে ছাড়াই রেখেছি, জাস্ট এইভাবে একটু ফুলগুলো লাগিয়ে নিয়েছি, সেটাও শেয়ার করলাম। আর এখন চলে এসেছে আপনাদের সবার ভালোবাসার আফিফ বাবাই। আফিফ এতক্ষণ ঘুমিয়েছিল, সেই ফাঁকে সব কাজ সেরে নিলাম। আর আফিফকে হচ্ছে তার নানুমণি রেডি করিয়ে দিচ্ছে, কারণ সে হচ্ছে নানুমণির জান, আর নানুমণি হচ্ছে তার জান। সে খুবই কমফোর্টেবল থাকে আম্মুর সাথে সব সময়। তো এদিকে আমরা কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম, আর সেই ফাঁকে তাকে ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আসলে এরকম ভারী কাপড় চোপড় তো ওর কম পরা হয়, তো এই জন্য ও অতটা কমফোর্টেবল ছিল না। বাট তারপরও জন্মদিন বলে কথা, তাই একটু স্পেশালভাবে ওকে সাজালাম। বাট চিন্তা করেছি নেক্সট জন্মদিন থেকে ওকে একদম সিম্পল জামা দিব, তাহলে ও আসলে একটু ফ্রি থাকবে, ওর একটু আনইজি কম লাগবে। তো ভাবলাম প্রথমে ওকে বসিয়ে কয়েকটা ছবি তুলি, বাট সে টেবিলে বসবেই না। আর নিচে দাঁড়ালে অবশ্য মানে ব্যাকগ্রাউন্ডটা আসছিল না ছবিতে, তো তেমন ভালো আসলে ছবি তোলা হয়নি। তাও অনেক ছবি তুলেছি, সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার বাবাই ফ্লোরে বসে খেলা শুরু করে দিয়েছে। এখন তার হাতে যে ক্যান্ডেলটা দেখছেন, এটা হচ্ছে তার খালামণি কয়েকদিন আগে পাঠিয়েছে কিছু গিফট আফিফের জন্য, সেই সাথে এই ক্যান্ডেলটাও পাঠিয়েছে। তো ক্যান্ডেলগুলো কোথায় রেখেছিলাম আমি আসলে ভুলে গিয়েছি, পরে অনেক খোঁজাখুঁজির পরে সেই ক্যান্ডেলটা পেয়েছি। বাট তারপরেও কেক কাটার সময় একটা মজার ঘটনা ঘটেছে, সেটা একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে এই ক্যান্ডেল নিয়েই। আর এখন আফিফ হচ্ছে মজা খাওয়াচ্ছে আম্মুকে, একটু পরে দেখবেন সে আব্বুকেও খাওয়ায়। সে মজা বলতে মানে একটা আঙুল এভাবে ভাঁজ করে মুখের মধ্যে দেয়, এটাই হচ্ছে তার মজা খাওয়ানো। আর আমার অনেক বেশি কেন যেন আনন্দ লাগছিল, আমি বলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন প্রায় ঘড়িতে 8টার মতো বেজে গিয়েছে, যে তার কিছুক্ষণের মধ্যেই আসলে আফিফ পৃথিবীতে এসেছিল। তো সেই জিনিসটা আমি ফিল করছিলাম, যে গত বছর যে বাচ্চাটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি, সে এখন আজকে আমাদের কোলে, আলহামদুলিল্লাহ। সে আমাদের সাথে খেলছে, হাসছে, দুষ্টামি করছে। তো এটা ভাবতেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই ফাঁকে দেখা যায় আফিফের আব্বুর ওই দিনও অফিস ছিল, সে অফিসের কাজ শেষে ফাঁকে ফাঁকে আমাদের সময় দিয়েছে, সেই সাথে প্রোগ্রামের জন্য একটু আগে চলে এসেছে বাসায়। আর এখন হচ্ছে নায়না বুড়ির কোলে, আফিফের ছোট আম্মুর কোলে। আফিফ অনেক বেশি মজা পায় নায়নার সাথে থাকতে। আর এই তো বাবা ছেলের আদর চলছে, ছেলেকে এরকম করা ছেলে খুব বেশি খুশি হচ্ছিল আর কি। আর তার খেলাধুলা চলছে, কিন্তু কিছুক্ষণ পরে তার বিরক্তি ভাব শুরু হয়ে গিয়েছিল। আর এদিকে এই যে তাই তাই দিচ্ছে নানু আর দাদুর সাথে একসাথে দাঁড়িয়ে। এখন সে দাদুকে হাপ্পা দিয়ে দিচ্ছে, বললেই হয় বাবা হাপ্পা দাও, তার মুড ভালো হলে মানে দেরি হয় না আর কি। এখন নানু মনিকে হাপ্পা দিয়ে দিচ্ছে। তো এখন আফিফ হচ্ছে তার নানা ভাইয়ের কোলে। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের খালা।
তো খালাও আসলে আফিফের জন্মের আগে থেকেই আমাদের সাথে আছে, অনেক ভালোবাসে। আফিফও খুব পছন্দ করে খালাকে। তো খালা আর খালার মেয়ে তারাও এসেছে। তো আসলে সিলেটে আমাদের যারা একদম ঘরের মানুষ বলবো, তারাই শুধু আজকে আমাদের বাসায় আফিফের জন্মদিন উপলক্ষে এসেছে। আর বিয়ের তেমন কাউকে আসলে বলি নাই। আর এদিকে হচ্ছে আফিফের জন্য এই কেকটা আমরা অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে, আফিফের আব্বু নিয়ে এসেছে গিয়ে। আর বাসায় হচ্ছে আমি আরেকটা কেক বানিয়েছি, যে হোয়াইট যে কেকটা দেখছেন সেটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি। তো কেকের রেসিপিগুলো কিন্তু এর আগে আমি চ্যানেলে শেয়ার করেছি, যারা এখনও ভিডিওগুলো দেখেননি তারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর এদিকে দেখেন আফিফ বাবাই কি করে, ও ছোট বাচ্চাদের খুবই পছন্দ করে, ও দেখলেই তাদেরকে চুমু দেওয়ার জন্য নিজে থেকে এগিয়ে যায়, সেটা বাসায় হোক আর বাহিরে হোক, দেখলেই হয়েছে। আর এদিকে এই যে মারিয়ামকে সে হাপ্পা দিচ্ছে, মারিয়াম হাপ্পা নিয়ে একটু বিরক্ত, তার সাজ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। আর এখানে হচ্ছে মাহবুবা আর নওশিনকে দেখছেন, ওরা হচ্ছে মারিয়ামের বড় দুই বোন। আর নয়না বুড়িকে তো চিনেনি, মানে মোটামুটি সবাইকে আপনারা চিনবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন, কারণ ওদেরকে সবাই কম বেশি আগেও দেখেছেন বহুবার। আর এবার আফিফ তার মামার কোলে। তো আদিবকে সহজে ক্যামেরার সামনে আনা যায় না, বাট তারপরও জোর করে এনেছি। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সুন্দরী ভাবি মারিয়ামের আম্মু। তো অনেকেই ভাবিকেও কিন্তু মাঝে মাঝে দেখতে চান, এই যে আশা করি আজকের ভিডিওতে দেখে নিলেন। তো ভাবির সাথে দাঁড়ালাম, কিছু ছবি তুললাম। কেক কাটার আগেই সবার সাথে মোটামুটি ছবি তোলার পর্বটা সেরে নিচ্ছিলাম। আফিফকে একটু কেকের ক্রিম দিয়ে ঠান্ডা করলাম, যে দেখি সে ঠান্ডা হয় কিনা, বাট সে আস্তে আস্তে বিরক্ত হচ্ছিল একে একে, মানে সে আর দাঁড়াতে চাচ্ছিল না। আর বাচ্চা কাচ্চাগুলো মনে হয় এমনই করে, বিশেষ করে প্রথম জন্মদিন আমি যতগুলো বাচ্চার দেখেছি সবাইকেই এরকম মানে করতে দেখেছি। ওরা আসলে সব মানুষ দেখে ঘাবড়ে যায়, সবাই ছবি তুলতে চায়, ওরা বিষয়টা অত ভালোভাবে এনজয় করে না। আর এদিকে হচ্ছে আফিফের আব্বুর কলিগ আছে, তারপর হচ্ছে তার ফ্রেন্ড আছে, তারপরে সোহাগ ভাইকে তো চিনেনি, সেও আছে। তো তারাও আর কিছু ছবি তুলে নিল, কারণ কেক কাটার পরে দেখা যাবে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আর ছবি তোলা হবে না। আর এদিকে আফিফের জন্য আফিফের নানা ভাই একটা ফুলের তোড়া এনেছে, তো সেটা নিয়ে আফিফের আব্বু মজা করছিল, ওর মুখই ঢেকে দিচ্ছিল। আর আব্বু বারবারই বলছিল, আমি বললাম ও তো ফুল বুঝবে না কিছুই। তো আব্বু বলতেছিল যে না না বুঝলেও ফুলের শুভেচ্ছা নাকি নাতিকে দিতেই হবে তো এই জন্য সে ফুল এনেছে। তো আফিফের মানে ঘুম পাচ্ছিল ওই সময়টায়, তো ঘুমের মধ্যেও তাকে একটু সজাগ রাখা হয়েছে কেক কাটার জন্য। আর এদিকে এই যে আমরা কেক কাটা শুরু করে দিয়েছি, তবে আমাদের কিন্তু মমের কথা আমরা ভুলেই গেছি, আমরা মোটামুটি এই কেক কেটে ফেলেছি, পরে মনে হয়েছে মমের কথা। আর এদিকে একটা মজার জিনিস দেখাই, ছোটবেলায় এই কাজটা কে কে করেছেন বলেন তো? তো অবশেষে আমাদের মমের কথা মনে হলো, তো পরে মমটা জ্বালালাম আবার, যদিও ছোট ছোট হ্যাপি বার্থডে লেখা আপু আরও কিছু মম পাঠিয়েছিল, সেগুলো আর জ্বালানো হয়নি। আর আফিফের আব্বু অবশ্য মম জ্বালানো তেমন একটা পছন্দও করে না। তো যাই হোক, পরবর্তীতে আমরা আবার মম জ্বালালাম তারপরে সেটা এখন ফু দেওয়ার চিন্তা ভাবনায় আছে। আফিফ তো ফু কি জিনিস সে বুঝবে না, তো সবাই মিলেই সেটা বন্ধ করলাম আমরা মিলে। তো সেটা দেখে অবশ্য আফিফ একটু আরও ঘাবড়ে গিয়েছিল যে কি হলো, তো ও ভয় পাবে দেখে, যার কারণে কিন্তু এখানে অন্য কোনো ক্যান্ডেল বা হাবিজাবি এগুলো দেইনি, কারণ ওগুলো একটু ভয় পাবে, তো এগুলো সরিয়েই রেখেছি। আর ওই সময়টা আমরা পার্টি স্প্রের কথা আসলে ভুলেও গিয়েছিলাম, আর দেইওনি, কারণ ওটা দিলে আফিফ যদি ভয় পায় তখন দেখা যাবে আর ও থাকবেই না এখানে। তো যেইটা চিন্তা করেছি সেটাই হলো। আর এদিকে দেখেন আফিফ কিন্তু ধরছেই না, মানে সে কেক কাটবে না এরকম একটা অবস্থা, কেক খাবেও না, মানে সে চিন্তা আছে ওখান থেকে পালাবে। দাদু চাচ্ছিল একটু খাইয়ে দিতে নাতিকে, বাট কোনোভাবেই সে আর মুখে নেবে না। এমনিতে কিন্তু আফিফ কেক মুখে নেয় দিলে, মাশাল্লাহ। তো নানুমণি দিচ্ছে, তার প্রিয় মানুষের হাতের থেকেও সে কেক নিচ্ছে না, অবশেষে মায়ের হাতের থেকে একটুখানি কোনো মতে নিয়েও সে অবাক এবং বিরক্ত ক্রিম লাগাতে তার মুখে, মানে চামিচ দিয়ে দিলে সে মোটামুটি স্বাচ্ছন্দ্য ফিল করে আর কি। তো আম্মু খেয়ে দেখাচ্ছিলাম যে দেখো এই যে মজা, তাও সে মুখ ঘুরিয়ে নিচ্ছে বারবার, এই যে দেখেন কি করছে। আর আমি সব সিনগুলোই একটু একটু করে রেখেছি, যাতে সুন্দর একটা মেমোরি আমাদের জন্য থাকে, কারণ এই দিনটা আমরা চাইলেও বারবার ফিরে পাবো না, আবার 1 বছর হয়তো ওয়েট করতে হবে, আর সেই সময় আফিফ আরও বড় হয়ে যাবে আল্লাহর রহমতে।
এদিকে আমরা বড় কেকটাও আবার কেটে নিলাম। তো কাটার সময় আফিফ এসেছে কিন্তু আর সে খায়নি। তো আমি মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, বাট মা ভেবেছে আমি তাকে নিতে বলছি, সে আমার হাত থেকে নিয়ে আফিফকে দিচ্ছে। তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে এই যে সিয়াম খেতে বসেছে, সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। মারিয়াম বুড়ির হাসি দেখতে পাচ্ছেন। আসলে খাবারের অভাবে ভিডিও করতে আমি মনে ছিল না। এদিকে আমি আফিফকে নিয়ে পরে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ওর ড্রেসটা একটু পাল্টে দিতে হবে। তারপরে ও একটু ক্লান্তও হয়ে গেছে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আফিফের ড্রেস পাল্টে দেওয়ার পরে তার মুড মোটামুটি মাশাল্লাহ ভালো হয়ে গেছে। এখন সে খুব এনজয় করছে। আর যেহেতু সবাই ওর কোলে টানাটানি করতেছে না, তো ও ভালো আছে এখন। তো এখন কিন্তু দেখেন তার বাবার হাতের থেকে ঠিকই কেক খাচ্ছে। ওই সময়টায় আসলে একটু বিরক্ত ফিল করছিল। ওর বাবা বলতেছিল মা এত পছন্দ করে এত ভালোবেসে কেক বানিয়েছে, বাবা তুমি খাও। তো তখন আবার ঠিকই খাচ্ছিল। আর ন্যানা মনে করিয়ে দিল যে তোমরা পার্টি স্প্রে দাও নি, এখন দিয়ে দাও। তারপরে ছবি তুলে দেই। তো সে ইচ্ছে মতো দিচ্ছিল। তো আফিফ বিষয়টা একটু মজা পাচ্ছিল, আবার চিন্তা করছিল জিনিসগুলো আসলে কি, একটু অবাকও হচ্ছিল। আর একদিকে অবশ্য ভালো হয়েছে, ক্যান্ডেলের কাছে কিন্তু পার্টি স্প্রে ব্যবহার না করাই ভালো। অনেকেই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে, আগুনের মতো আগুন ধরে যায় আর কি। তো এই জন্য হয় মোম জ্বালালে এটা অ্যাভয়েড করা উচিত। এটা সবারই আসলে মাথায় রাখা উচিত, বলা যায় না অঘটন কখন চলে আসে। আর এদিকে আম্মু এটা নিয়ে মজা করছিল যে তোমরা এখন পার্টি স্প্রে দিচ্ছ আমাদের ছাড়া, তো সেটা বলে দুষ্টামি করছিল। তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম। তো আফিফকে এখন টেবিলে বসিয়ে দিলাম, সবাই মোটামুটি চলে গিয়েছে। আসলে আমাদের এখানে শুধুমাত্র আমরাই, ঘরের মানুষই বলা যায়, আমরাই আর মারিয়ামরা এসেছে, আর কেউই না বাহিরের। আমাদের খালাকে আসতে বলেছি। আর তাছাড়া প্রতিবেশী যারা আছে সবার বাসায় খাবার পাঠিয়ে দিয়েছি। তো এই গিয়ে আমাদের জন্মদিনের কি বলবো, ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান। আর তারপরে আফিফকে গিফটগুলো একটু খুলে দিলাম, যদিও সবগুলো খোলার সময় আসলে ভিডিও করা হয়নি। তো দেখি সে কি করে, তো সেগুলো নিয়ে সে খেলছিল তাকে দেওয়ার পরে। তবে সে প্লেনটা খুবই পছন্দ করেছে, একটু পরে দেখাচ্ছি, কারণ সেটা আলো জ্বলছিল, দেখে খুব সে মজা পেয়েছে। প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই কেটেছে। আর অনেক বেশি কি বলবো, আমার সব কিছু মনে পড়ে যাচ্ছিল যে গত বছর রাতের কথা আর এই বছর রাতের মধ্যে রাত দিন তফাৎ, বাট আনন্দ একই, সেটার কোনো কি বলবো পার্থক্য নেই। তো এবার আফিফের এই তো জন্মদিনের খেলনা দিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর একটা কথা যেটা বলবো সেটা অবশ্যই আমার বাবার জন্য অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রাখবেন। আপনারা যেই পরিমাণ দোয়া আর ভালোবাসা ওকে দিয়েছেন, আপনাদের কাছে আমি সব সময় এর জন্য কৃতজ্ঞ। আরও দোয়া চাই, আপনারা আরও দোয়া করবেন আমার বাবার জন্য। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।